আজকে আমরা শিখব syllable. According to number, syllable 4 types. According to number, syllable 4 types. Monosyllable, আরেকটা কি? Disyllable, trisyllable, polysyllable. এখন প্রশ্ন হচ্ছে syllable কি? syllable কেন জানা দরকার? আমরা যদি সঠিকভাবে প্রনাউন্সিয়েশন করতে চাই, অর্থাৎ একটি ওয়ার্ডের সঠিক প্রনাউন্সিয়েশন শিখতে চাই, ডেফিনেটলি উই নিড টু নো syllable. আমাদেরকে syllable সম্পর্কে জানতে হবে। এখন syllable-এর টাইপ স্ট্রাকচার অনুযায়ী syllable আছে, আবার বিট অনুযায়ী, অর্থাৎ আমরা যে এই যে ক্লাপিং দেই, যেমন ওয়াটার, কয়টা আছে? দুইটা। অর্থাৎ এই যে বিট, এই বিট অনুযায়ী আমরা syllable-কে ভাগ করি কয়টি? চারটি। তাইলে মূলত জিনিসটা হচ্ছে আমরা অনেক সময় বলি যে syllable একটি ভয়েল থাকলে একটি কি syllable, কিন্তু এখানে একটি ভয়েল না, একটি ভয়েল সাউন্ড থাকলে একটি syllable। এখন এই ভাওয়েল সাউন্ডটা কি? অর্থাৎ তোমার মুখ থেকে যখন একটি সাউন্ড করো, একটা শব্দ করো, এর ভিতর যে একটা ভাওয়েল সাউন্ড আসে, এই ভাওয়েল সাউন্ডটাই হচ্ছে কি একটি syllable। এখন শুধু লেটার দিয়া syllable হয় না। আমরা যদি বলি যে একটি syllable-এ একটি ভাওয়েল লেটার থাকবে, সেটা নাও থাকতে পারে। এখন দেখো এখানে বলছি কি ক্যাট, কি বলছি? ক্যাট। আর একটা সহজ কথা হচ্ছে syllable কিভাবে চিনবো? এই যে তোমার মুখের এক্সপ্রেশন, তুমি কথা যে শব্দটা তৈরি করো, সেই শব্দটা কয়বার তোমার মুখের মুভমেন্ট হয়। যেমন ক্যাট, ক্যাট কয়বার হচ্ছে? একবার। আমি যদি বলি বিউটিফুল, কয়বার হচ্ছে? বিউটিফুল। তাহলে আমার মুখের এক্সপ্রেশনটা কয়বার করছে? বিউটিফুল। তাহলে কি আমি তিনবার এই সাউন্ডটারে কি ঘুরাইছি, তাহলে এটা কি syllable বলে? ট্রাইসিলেবল। এখন যদি বলো তিনটে তালি হলে ট্রাইসিলেবল। বিউটিফুল। এখন আমি তালি দিলাম, আমি তালি যদি জেনেই থাকি তাহলে আমি তালি দিতে পারবো, নাইলে কি আমি দিতে পারবো? নাইলে কি আমি দিতে পারবো? যেমন আমি যদি বলি কম্পিউটার, এখন আমি কম্পিউটার যদি আমি জানি তখনই কি করতে পারবো? syllable ভাগ করতে পারবো। তাহলে আমি কিভাবে জানবো? প্রশ্ন হচ্ছে না যে তাহলে আমি এই তালি যে তিনটে হবে সেটা বুঝবো কিভাবে? এই তালি তিনটের বোঝার হচ্ছে তোমার মুখের এক্সপ্রেশন। কম্পিউটার, অর্থাৎ যে কয়বার তুমি মুভমেন্ট করবা সেই কয়টা কি হবে? syllable হবে। এই দেখো ক্যাট, সান, গোট, ট্রি, বুক, ট্রাই, মাই। আমি প্রত্যেকবার কি একবার মুখের মুভমেন্ট হয়েছে এবং প্রত্যেকটাই একটা ভাওয়েল সাউন্ড আছে। যেমন সি, তারপর আছে কি এই টি, তাহলে এই কি এই সাউন্ড কি এ, তাহলে এ এখানে কি একটি ভাওয়েল সাউন্ড। এরপর দেখো তাহলে সি এখানে কি কনসোনেন্ট, কয়টা? এ কি ভাওয়েল, সি কি কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, তাহলে মাঝখানে কি হচ্ছে? একটি ভাওয়েল সাউন্ড আছে ক্যাট, ক্যাট। পরেরটা কি সি বি সি, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, তাহলে কি সান, তাহলে কয়বার হচ্ছে? একবার, সান। তাহলে এটা কি মনোসিলেবল বা অনসিলেবল। আচ্ছা এবার হচ্ছে গো, গোতে জি কি কনসোনেন্ট, পরেরটা কি ভাওয়েল, তাহলে কনসোনেন্ট আর ভাওয়েল গো কি হচ্ছে? একবার। এরপর দেখো পরেরটা কি বাস্কেট, 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 কয়বার বলছি? দুবার। তাহলে এখানে কয়টা syllable? দুইটা। এই syllable দুইটা গঠিত হয়েছে কিভাবে দেখো। আচ্ছা এই ডাই syllable এটা কিভাবে গঠিত হয়েছে দেখো। এই প্রথম আছে কি ভাওয়েলটা, এই একটা ভাওয়েল আর একটি কি ভাওয়েল। এখন এখান থেকে যখন ডাইভার্ট হয়েছে তখন এর পিছনে আছে একটা কি কনসোনেন্ট, পরে আছে কি একটা কনসোনেন্ট, এখানে আছে কনসোনেন্ট, এখানে আছে কি কনসোনেন্ট, তাহলে দুইটা সিবিসি হয়ে গেছে। তাহলে কি দুইটা সিবিসি হয়ে গেছে, তাহলে কি ব কি হয়েছে? বাস, ক এট,
কি বাস্কেট, বাস্কেট। যেমন র্যাবিট, ঠিক এভাবে মাঝখান থেকে ডিভাইড করো, তাহলে এখানে একটা সিলেবল এই সি বি সি, সি বি সি। তারপর এখানে আছে একটা শব্দ, এটা হচ্ছে উইন্ডো, উইন্ডো। এটা কি হয়েছে? এটা কি হয়েছে? উইন্ডো। এখানে একটা দুইটা ওয়ার্ড আলাদা আলাদা, এই দুইটা ওয়ার্ড আলাদা একাত্রে আছে উইন্ডো। এটাকে বলে কম্পাউন্ড ওয়ার্ড। কি? কম্পাউন্ড ওয়ার্ড। এই কম্পাউন্ড ওয়ার্ড এখানে কয়টা সিলেবল? দুইটা। উইন্ডো, উইন্ডো। কয়টা? দুইটা। তাহলে এটাকে বলে কি? ডাই সিলেবল অথবা টু সিলেবল। একটু মনে রাখলেই হবে সিলেবল কয়টা। আমাদের ডাই, ট্রাই, মনো, পলি এগুলো জানার বেশি দরকার নেই, অর্থাৎ জাস্ট আমরা সিলেবলকে ভাগ করতে পারলেই হচ্ছে। সিলেবল ভাগ করার একেবারে সহজ নিয়ম হচ্ছে তুমি সাউন্ড করবা, প্রত্যেকটা সিলেবলে একটি ভাওয়েল সাউন্ড থাকবে। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা দেখো, ইয়েস্টারডে, ইয়েস্টারডে। তাহলে কি? এখানে ওয়াই কি? কনসোনেন্ট। এ কি? ভাওয়েল। এস কি? কনসোনেন্ট। তাহলে এখানে একটা ভাওয়েল সাউন্ড আছে, কি আছে? ই আছে। পরেরটা আবার কি আছে? ই আছে। পরেরটা কি আছে? এ আছে। তাহলে এখানে ভাওয়েল সাউন্ড আছে। তাহলে কয়টা ভাওয়েল সাউন্ড? তিনটা। ইয়েস স্টার ডে, ইয়েস স্টার ডে। তাহলে এখানে সাউন্ড কয়টা? তিনটি ভাওয়েল সাউন্ড। তাহলে এখানে সিলেবল কয়টি? তিনটি। এরপর আছে কি? বা না না, বা না না, বানানা। তাহলে এখানে কয়টি সিলেবল? তিনটি। তাহলে প্রত্যেকটার সাথে একটা কি ভাওয়েল সাউন্ড আছে। এই যেমন টুমরো, টুমরো, কয়টা ভাওয়েল সাউন্ড আছে? তিনটা। তাহলে এটা কি সিলেবল? ট্রাই সিলেবল বা থ্রি সিলেবল। পরেরটা দেখো, ইন, দেখো ইনফরমেশন। এখন কথা হচ্ছে আমি ভাঙবো কিভাবে, এই সিলেবলটাকে আমি কিভাবে ভাঙবো। তাহলে কিভাবে ভাঙবো দেখো, প্রথমে আছে কি? আই এন, ইন। তাহলে এখানে একটা সিলেবল আসছে কোনটা? এখানে সিলেবল আসছে কোনটা? কোনটা আছে? আই আসছে। তাহলে কি? ইন। পরেরটা কি? এফ ও আর। এখানে সিলেবল ভাওয়েল কোনটি? ও। তাহলে এখানে একটা কি? ও ভাওয়েল সাউন্ড আছে। পরে আছে কি? এই, ই, হ্যাঁ এই। তাহলে এখানে এই ভাওয়েল সাউন্ড আছে, লং সাউন্ড। তারপর কি? শন, শন। ইনফরমেশন, ইনফরমেশন। তাহলে কয়টা? 4 বিট। কয়টা বিট হলো? এখন যদি আমি এটাকে আমরা এক্সপ্রেশনের মুভমেন্ট করি, দেখো ইনফরমেশন। তাহলে আমার মুভমেন্টটা কয়বারই হলো? চেঞ্জ হলো 4 বার। ইনফরমেশন কয়বার হলো? 4 বার। তাহলে এটাকে বলে পলি সিলেবল, মানে কি? 3-এর বেশি সিলেবল যেটা করে। আর এখন সিলেবলে যে শুধু ভাওয়েল লেটার থাকতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু কি শর্তটা মনে রাখতে হবে? সিলেবলে কি থাকতে হবে? ভাওয়েল সাউন্ড থাকতে হবে। যেমন এখানে দেখো, এই আই, ট্রাই, এটা কি আছে? ট্রাই, ট্রাই। তাহলে ট্রাই আর আই, এখানে ওয়াই কি সাউন্ড দিয়েছে বলো তো? আই। গুড, এই তো আর আই। তাহলে এই যে আই সাউন্ডটা কি? ভাওয়েল, ভাওয়েল সাউন্ড। এখানে ওয়াই কি সাউন্ড দিয়েছে? ভাওয়েল সাউন্ড দিয়েছে। এই জন্য এখানে শুধু একটি ভাওয়েল সাউন্ড আছে, সেটা কি? আই। এখন আমরা অনেক সময় বলি যে সেমি ভাওয়েল আছে, ডাব্লিউ ওয়াই কি সেমি ভাওয়েলের কাজ করে। তাহলে এখানে এই ওয়াইটাই এখন কি? সেমি ভাওয়েলের কাজ করছে। আমরা জানি যে ভাওয়েল লেটার ছাড়া কি হয় না? ওয়ার্ড হয় না। আসলে এটা ঠিক না। মূলত বিষয়টা হচ্ছে ভাওয়েল সাউন্ড ছাড়া ওয়ার্ড হয় না। কি বলছি? ভাওয়েল সাউন্ড ছাড়া ওয়ার্ড কেন হবে? যেখানে ভাওয়েল সাউন্ড ছাড়া একটি সিলেবলই হয় না, তাহলে সেখানে ওয়ার্ড হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, তাই না? যেখানে ভাওয়েল সাউন্ড ছাড়া কি হয় না? একটা সিলেবল হয় না, সেখানে ভাওয়েল সাউন্ড ছাড়া কি ওয়ার্ড হবে না। তাহলে আই কি? মাই। তাহলে এখানে কি সাউন্ড আছে? আই। তাহলে আমরা বুঝতে পারলাম যে
সিলেবল যে 4 প্রকার আমরা ভাগ করছি, আসলে ভাগ করার কোনো বিষয় না। এই যে মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল কাকে বলে, কি করে, এগুলো দিয়ে জানার অত বেশি দরকার নেই। দরকার তোমাকে এখানে কয়টি সিলেবল আছে ভাগ করার মনে করো সেন্স থাকতে হবে। তারপর সেই সেন্স কাজে লাগিয়ে তোমাকে সাউন্ড করতে হবে, তারপর ইজি হয়ে যাবে।